চরের প্রতিটি কোনায় কোনায় গরু, বিভিন্ন কালারের গরু। দেখেন, এটা চরের মানুষের একটা ব্যাংক বলতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাসুম ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি গ্রামীণ দৃশ্য নিয়ে হতে যাচ্ছে। চরের আংশিক কিছুটা অংশ, হোসেনপুর বাজার এর পার্শ্ববর্তী গ্রামের কিছুটা অংশ আজকে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। চর থেকে গরু লয়ে এসে, গরু সকালবেলা ঘাস ঘুষ খাইছে আর কি। আমি যেই পথে আছি এটা ত্রিপুরা শহর বলে। বন্ধু, সকাল সকাল কই যাস? দোকানে ব্যবসা বাণিজ্য করার লাগিয়া। তোর এলাকাটা কিরম? সকাল সকাল মানুষ কি কাজে ব্যস্ত থাকে? বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কাজ কামে ব্যস্ত থাকে। এই কৃষি কাজটা কি বেশি নাকি? বেশি কৃষি কাজটা বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আছি দ্বীপের শহর বা যে ব্রহ্মপুত্র নদীর একটা শাখা, ছোট নদীর সামনে জামাইল। আমি এখন নিচ দিকে নামবাম, এদিকে একটু পরিবেশটা দেখাইবাম আপনাদের। এদিকের পরিবেশ আসলে খুবই সুন্দর। ছোট নদী, এই সামনে দেখুন পানি, এদিক দিয়ে মানুষ আগে যাওয়া আসা করতো। সকাল সকাল মাছ মারতেছে। তবে এই চরের আঁকা পাকা পথ ভালো লাগে। আকাশটা আজকে একটু মেঘলা। ওইদিকে হচ্ছে জামাইল চর, চর জামাইল বলে। ওইদিকে দ্বীপেশ্বর, ওইদিকে হচ্ছে পাগলা হেফা বা গফরগাঁও। আর আমি এখন আছি ছোট নদী। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, এই নদীটা কি রে? ব্রহ্মপুত্র নদীর শাখা। ও আচ্ছা, মাছ পাইছুন? কি মাছ? শৈল মাছ। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে খালের মতো হইলেও এটা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা। আর এটা হচ্ছে চর। এই সাইডটা কি জামাইল চর না? আর এটা কি চর বিশ্বনাথপুর? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই সামনে দেন নদীটা, এই যে এই জায়গায় গিয়া মানে শুরু হয়ে গেছে আর কি। এদিক দিয়ে পানি যায়। এই জায়গাটাই হয়তো একটু মাটি ভরে যাওয়ার কারণে পানি যায় না। এখন তো আগের মতো পানি লাগে, তো এই অবস্থা নাকি? পানি হয়ে যাওয়াতে এই নৌকা দিয়া পার হয়ে জায়গাটা। আর সামনে দিয়ে জামাইল হইয়া এই নদীটা গেছে আর কি। প্রিয় দর্শক, আজকে হোসেনপুর বাজারের আশপাশের একটা গ্রাম, দ্বীপের শহর, সেই গ্রামের কিছুটা অংশ আপনাদের তুলে ধরলাম। পাশেই রয়েছে চর, সাথে আছে একটি নদী। দেখতে খুবই সুন্দর লাগলো, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তবে সবচেয়ে বড় কথা হলো, এই নদীটা যদি খুদানো যেত, জনগণের অনেক উপকার হতো। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী ভিডিওতে যেন আপনাদের আরো সুন্দর দৃশ্য দেখাইতে পারি, যেগুলো আমাদের হোসেনপুরের মধ্যে পড়ে বা হোসেনপুরের গ্রামীণ দৃশ্যগুলো পড়ে। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।